এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 10টা 15। আজকে না ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তা বলে এখন উঠিনি, উঠেছি ওই 8টা সাড়ে 8টা নাগাদ উঠেছি। উঠে যা যা কাজ থাকে আমার সেই কাজগুলো করে আবার শুয়েছি, তারপরে না ঘুমিয়ে গেছি। আর ঘুমিয়ে যাওয়ার পর আজকে আমি স্বপ্ন দেখছি আমার শ্বশুরের। মানে বহুদিন পরে আমি দেখলাম যে মানে একদম বাবা যেরকম আগে যেরকম নর্মালি থাকতো বাড়িতে, ঠিক সেম রকম, মানে সেম পজিশনে বসে আছে। সেখান থেকে উঠে আসলো, মানে একদম পুরো মনে হচ্ছে যেন সত্যিকারের ঘটনা কি জাস্ট কিছুক্ষণ আগে আমার সাথে ঘটে গেল। ব্যাপারটা হচ্ছে আমাদের বৈদ্যপুরে যে বাড়ি আরেকটা বাড়ি আছে সেটা তো তোমরা সবাই জানো। আর আমি স্বপ্নে যেটা দেখছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমি আর আমার শাশুড়ি বাইরে বেরিয়েছি আর পাশের বাড়ির কাকিমার সাথে গল্প করছি। আর আমার শ্বশুর ঘর থেকে পুরো হেঁটে বেরিয়ে এসছে। আর কিছু মানে কি বলবো, এই বাড়িতে আসার পর, এই বাড়িতে আসার মোটামুটি 2-3 বছর পর থেকে না উনি ঠিক করে হাঁটতে পারতো না, পায়ে প্রবলেম ছিল, তো একটু খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটতো, মানে ডিসব্যালেন্স হয়ে যেত মাঝে মাঝে। তো এবার হেঁটে পুরো বাইরে এসছে। আর আমি তখন ধমকও দিলাম যে তুমি কেন বাইরের থেকে নিজে একা একা বাইরে আসলে, এরকম কিন্তু আমি বলতাম, মানে ঠিক যা যা বলতাম, যা যা উনি যা যা করতো ঠিক সেম। আর তখন বলছে না রে মা, বেরিয়ে আসলাম এই কারণে, চল কদিন বৈদ্যপুর থেকে আসি। মানে আমার মানে কানে মানে এখনও বাজছে, আর জিনিসটা পুরো মনে হচ্ছে যেন সত্যিকারের ঘটে গেল একটু আগে। এবার আমার শাশুড়ি আবার স্বপ্নের মধ্যেই তখন মানে বলছে যে কি বাবা তোমার হঠাৎ আবার বৈদ্যপুর বাড়ি যাওয়ার ইচ্ছা, মানে ওনার খুব একটা এখানে আসার পর খুব একটা যাওয়ার ইচ্ছা থাকতো না বৈদ্যপুর বাড়িতে, উনি শুধু দোকান করতো। তো তখন আবার বললো না, তখন আমাকেই বলছে না রে মা চ, আমি তখন বলছি যে খাবার দাবার কী হবে তাহলে, তখন বলছে তাহলে এখান থেকে সব কিছু খাবার দাবার নিয়ে চ আমরা কদিন গিয়ে থেকে আসি। মানে এটা দেখে না মানে আমি ঝপ করে লাফিয়ে উঠেছি, নাহলে হয়তো আরও কথা আরও অনেক কিছু আলোচনা হতো। আর ভাবছি যে মানে স্বপ্নের মধ্যে পুরো একদম A to Z যা যা হতো, যেরকমভাবে কথা বলতাম আমরা ঠিক সেরকমভাবেই বললো কথাটা। তাই খুব বেশি মনে পড়ছে আজকে, যে খুবই মনে পড়ছে। আর স্বপ্নের মধ্যেও রিয়াকশান ওই একটাই, মানে ওরকমভাবেই আমাকে ডাকতো, মারে এরকমভাবেই ডাকতো, আর ওরকমভাবেই স্বপ্নটা দেখলাম। মানে মনটা জানি কেমন একটা লাগছে। তো এদিকে বসেছি একটুখানি কথা বলবো তোমাদের সাথে, কিন্তু সে উপায় কি আছে, এই যে হিংসুটি চলে এসেছে, আর এদিকে বড় ছেলেও চলে এসেছে, ছোট ছেলে তো পেট ভর্তি হিংসা, মানে কাউকে আসতে দেবে না কাছে, যেই দেখেছে বড় দাদা এসে গেছে ও কোলে চলে এসেছে, এত হিংসুটে। আমার সোনা নিওয়া, আমার মিষ্টি নিওয়া, কি বলছে শিপ্রা? টিফিন রুটি আমার নিওয়া, জানো কত ভালো সোনা লক্ষ্মী সোনা, এই যে লক্ষ্মী সোনা, আমার লক্ষ্মী সোনা, তোর কাছে আজ একটা কথাই শুধু জানতে চাই, বলতে পারিস কেন আমি তোর কাছে ছুটে ছুটে যাই। বাবারি আজকে এদিকে শনিবার নিরামিষ, আর শীতে একবারই আমাদের কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়েছে। এবার সেই দিনই অনেকটা পুর আমাদের বেঁচে গেছিলো, সেটা আমাদের 2 দিন আগে খেয়াল হয়েছে যে পুরটা তো বেঁচে গেছে, আর ময়দাও বাড়িতে আছে, তাই আজকে হবে কড়াইশুঁটির ওই পুরটা দিয়ে পরোটা। তো এই যেখানে ওই পুরটা দিয়ে এখন মাখা চলবে। ও এটা এর মধ্যে দিয়ে একবার বানবি? হ্যাঁ। ব্লাড দেওয়া কমপ্লিট? হ্যাঁ। এবার শুধু সোনোগ্রাফি হবে নাকি? হ্যাঁ ওই তো সোনোগ্রাফির জন্য এখন তো এই 2 চোখ দেখাও, সোনোগ্রাফির জন্য এখন ওয়েট করতে হবে। এখন বাজে হচ্ছে 11টা, ডাক্তার আসবে প্রায় 12টা। মামা ওদিক দিয়ে গেটটা খুলে দে, সীমা পিসিকে ওদিক দিয়ে। চা বিস্কিট তো খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে স্নানে যাব। আর তার আগে আমাদের কড়াইশুঁটির পরোটাটা হলে না, মামামের জন্য করতে হবে কড়াইশুঁটির কচুরি, ও আবার পরোটা খায় না, মানে শেপটা একটু চেঞ্জ করে দিলেই হবে, ব্যাপারটা এক, কিন্তু সেটা বোঝানো খুবই মুশকিল। তাই যাই হোক, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট, ওকে লুচির মতন করে দেওয়া হচ্ছে, ওকে খাবারটা দিয়ে আমি যাব স্নানে। চেঞ্জ হলো ব্যাপার স্যাপার, কারণ আমরা আবার এদিক ওদিক এপিট ওপিট করার কোনো দরকার নেই, যেহেতু মামামের জন্য গোল করতেই হবে,
তাই সবার জন্য এই গোল হয়ে যাচ্ছে, গোল মানে লুচি হয়ে গেল ব্যাপারটা, মানে পরোটা থেকে ট্রান্সফার হয়ে লুচিতে ট্রান্সফার হলো। তো এবার এগুলো এখন ভেজে আগে দিয়ে দিই মাম্মামকে, তারপর সবাইকে দেবো। এদিকে টিফিন নিয়ে এখন আমি যাচ্ছি দোকানে, কারণ সুব্রত তো এখনো খাইনি, আমিও খাইনি। ফোনটা রেখে যাব এখন বাড়িতে। আমাদের বাড়িতে হিংসুটির ভাব দেখো, ছোটুকে যেই ওর বাবা ডাকছে, ছোটু যদি যায় অমনি লাফিয়ে ওর বাবার কাছে যাবে। এই যে ছোটুকে এখন ডাকা হচ্ছে না, ছোটুকে বলো ছোটু আয় চুলকে দি, আসো না, এরকম করে হাতটা দেখো, এরকম করে। হ্যাঁ এইবার দেখো, এইবার রগরটা দেখো পেছনে, হ্যাঁ এবার নিয়ে ওকে একটু ইয়ে করো। ওই দেখো হিংসুটির ভাব দেখো, হিংসুটি দেখছে। ছোটু ভালো, ছোটু দাদা ভালো, আসছে না তো এখন, ছোটু দাদা ভালো। ঝুটি বেঁধে নিয়ে বসে আছে দেখো, এমনি সময় লাফিয়ে আসে, এখন আর আসলো না। ওই দেখো ঝুটি কত সুন্দর সাজুগুজু করেছি, বাবা গার্ডার কিনতে হবে, পুজোর সময় অনেক গার্ডার কিনতে হবে আমার নূর, শোনো শোনা। আজকে সকাল থেকে ওয়েদারটা তো ছিল মোটামুটি ভালোই, কিন্তু এখন দেখছি আবার অন্ধকার করে আসছে, বৃষ্টি আসলেও আসতে পারে। এই মানে দিন শুরু হয়েছে, কখন রোদ কখন বৃষ্টি, একবারে বিচ্ছিরি ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমরা তো চলে এসেছি দোকান থেকে। এখন মামামের অলরেডি খাওয়া হয়ে গেছে, আজকে খেতে শুয়ে পড়েছে, কারণ 5টার থেকে আবার পড়তে বসবে বলে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। ছোটো বেরো। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। সুব্রত স্নানে যাক, ও স্নান করে আসবে তারপর। এত মশা হয়েছে না আজকাল, মানে এই রান্নাঘরের লাইটটা অফ ছিল, আমি তো সোফায় শুয়ে থাকি, তো সোফায় শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, আর এখানে মানে মশার চোটে আমি আর আজকে থালা বাসন মাজতে আসতেই পারিনি, মানে এত পরিমাণে মশা। লাইটটা জ্বালানোর পর মশাগুলো সব পালিয়েছে, মানে মশায় পুরো ছেঁকে ধরেছে। তো যাই হোক, এখন বাজে প্রায় 6টা, আগে সন্ধ্যাটা দিয়ে নেবো, তারপর বাসন থালা ধরবো, বাসন থালাটা একটু ধুয়ে রাখতে হবে, তারপর বসাবো চা। বাট আজকে বাইরের ওয়েদারটা না খুব বেশি ভালো লাগছে, মানে কেন ভালো লাগছে, আগে যাই বাইরে, চলো আগে। এত মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, মানে হাওয়াটা এত মিষ্টি লাগছে, এত ভালো লাগছে হঠাৎ করে ওয়েদারটা। এতক্ষণ তো শুয়েছিলাম, এবার হঠাৎ করে রান্নাঘরে যাওয়ার পর জানলা দিয়ে দেখি কি সুন্দর একটা হাওয়া আসছে মিষ্টি, আর বেশ ভালো লাগছে এই হাওয়াটা। তো যাই হোক, এমনি তো আমার বসন্তকালটা ভীষণ প্রিয়, হালকা ঠান্ডা হালকা গরম কোনোটাই বেশি ভালো লাগে না, সব এরকম হালকা হালকাই ভালো লাগে। তো যাই হোক, এখন মাঠে সব ছেলেপেলে সব খেলাধুলা করছে এখনও, আর এত বেশি ভালো লাগছে কি বলবো, এই দেখো দারুণ লাগছে, মানে ওয়েদারটা দেখে তোমরা বুঝতে পারবে না, বাট একটা হালকা হাওয়া আছে যেটা খুব বেশি ভালো লাগছে। তো যাই হোক চলো, এখন একটু ঠাকুর পুজো টুজো দিয়ে নিই। তো এদিকে আমাদের তো চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন দেবো মাম্মামকে চা। একটু চা দিলে কি একটু কী বলবো, ইদানিং হয়েছে যে একটু এনার্জিটা বেশি পাওয়া যায়, এরকম একটা ভাব ওর এসেছে চায়ের জন্য। তা এখন চাটা বানিয়ে দেবো। আর এই যে আমাদের মহারথী ঘর থেকে চলে গেল, ঘরের বিছানার অবস্থা দেখো। তো এগুলো এখন পরিষ্কার করতে হবে ঠিকঠাক করে। আর তার আগে যেটা আজকে ভেবে রেখেছি, যেহেতু সন্ধ্যেবেলা এখন বাড়িই থাকি, আজকে রান্নাঘরটা একদম যতটা পারবো পুরো পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো। অনেক দিন ধরে রান্নাঘরটা ধরা হয় না, ধরবো করে আর ধরা হয় না, এটা নয় ওটা লেগেই থাকে। আজকে ভেবেছি রান্নাঘরটা পুরো পরিষ্কার করবো। তো এদিকে বাসন থালা সব মাজা হয়ে গেছে, আর এই যে এখন পুরো এগুলো সব পরিষ্কার করতে শুরু করে দিয়েছি অলরেডি। বাট হ্যাঁ, তোমাদের ভাবলাম দেখাবো, কিন্তু দেখানো হবে না, আগে দেখে নিই। এই যে পুরো দেখো তেল চিটচিটে হয়ে গেছে, সাদা তো অনেক দিন পরিষ্কার করা হয় না। তো এগুলো সব এখন পরিষ্কার টরিষ্কার করে তারপর আবার দেখাচ্ছি। তো মিডিলে ওই রান্নাঘরটা সব পরিষ্কার করে আমি গেছিলাম হচ্ছে দোকানে, আর দোকান থেকে এখন জাস্ট একটু আগে ফিরলাম। এদিকে তো আবার বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কথা আর কি বলবো, যাই হোক, তো বৃষ্টির কথা আর কি বলবো, সেটা আর বলার কিছু নেই। তো যাই হোক, দোকান থেকে ফেরার সময় আমাদের মানে আমরা একটু ঘুরে আসি, তো ওই এক সাইডে মাঠ আছে, সেই মাঠের ওখানে একটা মন্দির আছে। তো মন্দিরে আজকে হয়তো কোনো অনুষ্ঠান বা কিছু, কয়েকদিন যাবত কীর্তন হচ্ছে, বাট আজকে আসার সময় দেখলাম এত সুন্দর রাস হচ্ছে যে কি বলবো। আমি ফোনটা নিয়ে যাইনি বলে ভিডিওটা করে আনতে পারিনি, কিন্তু আমার অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, মানে পুরো রাসটা দেখে আসার ইচ্ছা ছিল। বাট ওই যে সুব্রত ঘাড়ে করে গেছে, মানে ওর ঘাড়ে করে আমি গেছি, এবার ও তো অতক্ষণ দাঁড়াবে না, আর তাছাড়া বাড়িতে আসতে হবে, মাম্মামকে খেতে দিতে হবে, এই সব নানান ঝামেলার জন্য আর দাঁড়ানো হলো না। কিন্তু আমার মানে এত বেশি ভালো লাগছিল, এত সুন্দর হচ্ছিল রাসটা, যদি তোমাদের দেখাতে পারতাম তোমাদেরও ভালোই লাগতো।
তো যাই হোক, কালকে কিন্তু আমাদের একজনের ফ্যামিলি মেম্বারের বার্থডে, ঠিক আছে? আজ রাত 12টার পর আমরা তাকে উইশ করব। কার সেটা কমেন্ট সেকশানে লিখতে থাকো। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে মাম্মাম বসেছে এখানে পড়তে, ঠিক আছে? আর নিউ কি করেছে, দুদিন আগে ছোটুর সাথে ঝামেলা করে এই দিকের দরজাটার এই কাঁচটা পুরো ভেঙে ফেলেছে। এই দেখো, এখান দিয়ে এখন আপ ডাউন করে, এখান দিয়ে চলে যায়, ভুস করে ঢুকে যায়, আবার এখান দিয়ে পুশ করে বেরিয়ে আসে, যেরকম এখন চলে গেল। নিউ 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 নিউয়া কি রকম হয়েছে, এই যে গেট, এই গেটটাকে এখান দিয়ে এক ধাক্কা মারলো, সেদিনকে কাঁচ খুলে বেরিয়ে গেল। এখনো যেহেতু দাদা আসেনি ঠিক করতে, মানে এই যে ঠিক করবে, তো এখানে ফাঁকা রয়েছে, এখান থেকে শুধু যাতায়াত করে। এই যে নিউ কেমন পাজির পাজি। তো এদিকে সব কাজবাজ কমপ্লিট, আর এখন মাম্মাম তো পড়তে বসেছে, আর সুব্রত এখন এসে শুয়ে পড়বে। বাট আমি এখন একটু বসবো, একটু ফোনও ঘাঁটবো, আর সাথে ওকেও একটু দেখা হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, কালকে যার বার্থডে, মানে এখন তো রাত 12টা বাজতে আর 10-15 মিনিট বাকি আছে। আজকে আর বললাম না যে কার বার্থডে, একবারে তোমরা গেস করতে থাকো। এখন আপাতত তোমরা গেস করতে থাকো, আর কমেন্ট সেকশানে লিখতে থাকো পরিবারের মধ্যে কার বার্থডে হতে পারে। আর তোমরা দেখতে পাবে এটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।